উন্নত চিকিৎসায় ভারত নির্ভরতার দিন শেষ। এবার ২১,০০০ শয্যার ২০টি হাসপাতাল তৈরি করে চমকে দিচ্ছে লাল সবুজের বাংলাদেশ। বাণিজ্য থেকে কূটনীতি, সব কিছুতেই ধীরে ধীরে নতুন বাংলাদেশ ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে। তবে একটি ক্ষেত্রে এখনও আমরা ভারতের উপর নির্ভরশীল, তা হচ্ছে উন্নত চিকিৎসা। যতই আমরা ভারতের বিকল্প দেশ হিসাবে চীন কিংবা থাইল্যান্ডকে ভাবি না কেন, বাস্তবতা হচ্ছে ভারতের চেয়ে কম খরচে বাংলাদেশিরা অন্য কোনো দেশে উন্নত চিকিৎসা করাতে পারবে না। বাংলাদেশের একমাত্র ভারত নির্ভরতামুক্ত হওয়ার পথ হচ্ছে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ করা। এবার বাংলাদেশে ২১,০০০ শয্যার ২০টি বিশ্বমানের হাসপাতাল তৈরি করতে যাচ্ছে চীন। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে আসতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন। ঢুকতে থাকা বাংলাদেশের স্বাস্থ্য খাতে এবার চীনা বিনিয়োগে ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ, যেখানে ২,৪০০ শয্যার, সেই জায়গায় নতুন করে ২০টি ২১,০০০ শয্যার হাসপাতাল তৈরি করতে চলেছে বাংলাদেশ, যেখানে থাকবে উন্নত চিকিৎসার সুযোগ। ফলে বাংলাদেশিদের এখন আর ভারতে যেতে হবে না। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন। সরকার টু সরকার, অর্থাৎ G2G চুক্তির আওতায় চীনের অর্থায়নে দেশে ২১,০০০ শয্যার ২০টি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে লিভার, হার্ট, ফুসফুস প্রতিস্থাপন, জটিল ক্যান্সারের সমন্বিত চিকিৎসাসহ বর্তমানে দেশে সীমিত বা অনুপস্থিত বিভিন্ন উচ্চতর চিকিৎসা সেবা চালুর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকে হাসপাতাল নির্মাণসহ স্বাস্থ্য খাতে চীনের বড় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় চীনের অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় ২০টি হাসপাতাল স্থাপনের বড় প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ১৮টি হবে ১,০০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল, বাকি দুটির একটি হবে ১,৫০০ শয্যার নারী স্বাস্থ্য ইনস্টিটিউট এবং অন্যটি শিশুর জন্য অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল। একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এবছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিক আলোচনার ভিত্তিতে হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দেবে বাংলাদেশ, আর অবকাঠামো নির্মাণ ও প্রয়োজনীয় বিনিয়োগ করবে চীন। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও রোবোটিক যন্ত্রপাতি সরবরাহেও চীন সহযোগিতা করবে। হাসপাতাল পরিচালনার প্রাথমিক পর্যায়ে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের একটি অংশ চীন থেকে আসতে পারে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও ঘনবসতিপূর্ণ এলাকাকে অগ্রাধিকার দিয়ে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে খুলনা উত্তরাঞ্চল, বৃহত্তর বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় ১০০টি আধুনিক অ্যাম্বুলেন্স ও 4টি মেডিকেল হেলিকপ্টার দেওয়ারও প্রস্তাব দিয়েছে চীন। গত ৯ জুন চীনের ইউনান প্রদেশে গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে কুনমিং সফর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। সেখানে স্বাস্থ্য খাতে বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। এ ব্যাপারে কায়সার কামাল বলেন, চীনের আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নকে নতুন গতি দিতে পারে। চিকিৎসা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। রোবোটিক সার্জারির মতো আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের প্রযুক্তি দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। প্রিয় দর্শক, বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে বদলের হাওয়া লাগতে চলেছে তা দেখে বলা যেতেই পারে, আগামী ১ দশক পর আর বাংলাদেশিরা ভারতে চিকিৎসা করাতে যাবে না, বরং ভারতীয়রা বাংলাদেশের চিকিৎসা নিতে আসবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।